আমরা এখন বাসা থেকে সবাই চলে আসছি ভৈরব নদীর ঘাটে। এখানে নৌকা চলে আসবে আর নৌকাতে করে আমরা সবাই চলে যাব 7 নম্বর ঘাট। প্রায় 10 মিনিট যাবত ওয়েট করতেছি, নৌকা কিন্তু এখনো আসতেছে না। আমরা এখানে 10 মিনিট গল্প করতে করতে দেখলাম যে পরে নৌকা চলে আসছে। আমরা নৌকার সামনে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন নৌকার মধ্যে পাটি বিছাচ্ছে। তো ওইটা বিছানো শেষ হলে আমরা নৌকায় উঠে পড়বো। আমরা এখন এই যে নৌকাতে করে খুলনা 7 নম্বর ঘাটে ঘুরতে যাচ্ছি। আর আশেপাশে যত সুন্দর সুন্দর ভিউ হয় সব আপনাদেরকে দেখাবো। সবাই যে এখন উঠতেছে। আপনারা যদি খুলনা এসে নৌকা ভ্রমণ করতে চান তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে, খুলনা শহর থেকে দিঘিলিয়া এসে বা দৌলতপুর বা খালিশপুর বা ফুলবাড়ি ঘাট নামক স্থানে যে কোনো যানবাহন নেমে ঘন্টা প্রতি ভাড়া করে নিয়ে আপনারা সুন্দর মতন ঘুরতে পারবেন। অনেক সুন্দর সুন্দর জায়গাও দেখতে পারবেন। এদিক দিয়ে নৌকা স্টার্ট দিতেছে আর আশেপাশে সবাই গোল করে নৌকার মধ্যে বসে পড়ছে। আর বাচ্চারা খুব হইচই লাগিয়ে দিয়েছে, ওরা তো আর কখনো এর আগে জার্নি করে নাই নৌকা, তো ফার্স্ট টাইম এরকম সবাই একসাথে ঘুরতে যাচ্ছি। আমাদের মাঝে এখানে অনেকেই আছে যে তারা সাঁতার জানে না, তারা বারবার বলতেছে যে নৌকা যেন সাবধানে চালায়। নৌকা এক অসাধারণ যাত্রা, যেখানে ঢেউয়ের সাথে মিশে যায় জীবনের নানান রং। এই নৌকায় চড়ে মন যেন হারিয়ে যায় প্রকৃতির গভীরে, যেখানে সময়, স্রোত আর নদীর গান মিলেমিশে একাকার হয়ে যায়। এই নৌকায় ভেসে আমরা অনুভব করি জীবনের নতুন এক অনুভূতি, যেখানে ক্লান্তি আর দুঃখ যেন দূরে সরে যায়। নৌকার এই যাত্রা আমাদের মনে নতুন এক স্বপ্ন জাগায়, যা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। আমার মামাটাকে দেখেন, সে পানি পেয়ে কতই না সে খুশি। নৌকার ঢেউয়ের কারণে পানি খেলাটা তাদের জন্য খুব আকর্ষণীয় করে ফেলছে। আমার মামাটারে কোনো মতে আমু টেনে উঠাইতে পারতেছে না। আমরা এখন যে নদীতে ঘুরতে বেরোয়েছি সেই নদীটির নাম হচ্ছে ভৈরব নদী। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা, যশোর জেলা, নড়াইল জেলা ও খুলনা জেলা দিয়ে প্রবাহিত অন্যতম একটি নদী। নদীটির দৈর্ঘ্য 242 কিলোমিটার, গড় প্রস্থ 60 মিটার। ওয়াও, কি সুন্দর! আমরা তিন মোহনা নদীর মাঝে আমরা এখন অবস্থিত। ডানে গিয়েছে একটি নদী, বামে গিয়েছে একটি নদী, আর আমরা যেদিক দিয়ে চলে আসলাম এদিকে গিয়েছে আরেকটা নদী। এই ফার্স্ট টাইম খুলনা জেলা ঘুরতে এসে দেখলাম তিন মোহনা নদী। আমরা যাওয়ার পথে নদীর পাড়ে দেখলাম সুন্দর একটা রিসোর্ট, বাট এই রিসোর্ট এত সুন্দরভাবে করেছিল, বাট এইখান থেকে সুন্দর একটা সানসেট ভিউ দেখা যায়। এই যে এটা হচ্ছে আপনার নৌবাহিনী ক্যাম্প, এই যে নৌবাহিনী জাহাজ দেখা যাচ্ছে। খুলনার নেভি ক্যাম্প হলো খুলনা জেলার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি। এইখানে নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ, অপারেশন এবং অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়। এই নেভি ক্যাম্পের ভিতরে একটি সুন্দর পরিবেশ রয়েছে, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়, শুধুমাত্র নেভিদের পরিবারদের জন্য উন্মুক্ত রয়েছে। আর আমরা দেখতে দেখতে চলে আসলাম খুলনা 7 নম্বর ঘাট। এই ঘাটের আশেপাশে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, যারা নৌপথ ও পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল। খুলনা 7 নম্বর ঘাট বিভিন্ন পর্যটকদের আকর্ষণ করে, যারা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থান দেখতে আসেন। এই ঘাটের আশেপাশে বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ দেখা যায়, যেমন মাছ ধরা, ব্যবসা বাণিজ্য। খুলনার বয়রা বাজারের চুইঝালের ঝালমুড়ি একটি বিশেষ খাবার, যা স্থানীয়দের মধ্যে খুবই পরিচিত। এটি একটি ঐতিহ্যবাহী খাবার, যা খুলনা অঞ্চলের সাংস্কৃতিক একটি অংশ। চুইঝালের ঝালমুড়ি খুলনা ভ্রমণ আসা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় খাবার। মামিটা ঠিক মতো জানুয়ারিটাই খাইতে পারলো না, পিছ থেকে আইসে এই ছাগলটা মুখ দিয়ে ফেলছে। মনে হচ্ছে প্রচুর ক্ষুধার্ত ছাগলটা, তাই এভাবে মানে যা পাইতেছে তাই খাইতেছে, একদম পুরো প্লেটটা কাইচ্ছা খেয়ে ফেলছে। কোন জায়গায়? কুষ্টিয়ার স্পেশাল কুলফি। ও, কুষ্টিয়ার স্পেশাল কুলফি। এটা হচ্ছে কুষ্টিয়ার স্পেশাল কুলফি খাইতেছি কোন জায়গায় জানেন? খুলনায় এসে। আপনি এটা খুলনায় বিক্রি করেন গেলে কুষ্টিয়া না বিক্রি করে? আমার বাসায় কুষ্টিয়া। বাসায় কুষ্টিয়া? তো কুষ্টিয়াতে জায়গা হোক সারা বাংলাদেশে আমাদের লোক আছে। তাই নাকি? ও, সারা বাংলাদেশের লোক আছে। ঢাকা, চিটাগাং, যেখানে। এটা কি 1 নম্বর কুলফি আইসক্রিম? ও আচ্ছা, খুলনার ভাইরাল কুলফি। জীবনে ফার্স্ট টাইম দেখলাম এই যে এভাবে গোসল করে। দেখেন, হ্যাঁ, পড়ে গেছে। হ্যাঁ, এটা মনে হয় পাগল মনে না? হ্যাঁ, মানে ওর গোসল করে স্টাইল দেখে আমার মাথায় নষ্ট হয়ে গেছে। আমার আম্মু কি করতেছে দেখেন, সে জাহাজ দেখে তার নাকি জাহাজে উঠতে ইচ্ছা করতেছে। সে কি করছে, দৌড়ায় যায় সিঁড়িতে, জাহাজ উঠে গেছে। ওইটা যে আবার কি করে দেখেন, আবার দূরের থেকে আবার আমাদের টাটা দিতেছে, এই যে আমরা দাঁড়ায় আছি। খুব দূরে, অনেক দূরে সে, বুঝছেন, আমাদেরকে রেখেই সে চলে গেছে একা। এই জায়গাটি আগের তুলনায় এখন অনেক উন্নত করেছে এবং সামনেও করবে। আপনারা এসে ঘুরে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ভুল হলে বলবেন পরের বার থেকে যাতে ভুলগুলো শুধরাতে পারে। আমি আসার সময় একটু ট্রাই করেছিলাম নৌকা চালানোর,
আমি দেখলাম নৌকা চালানোটা তেমন কোনো কঠিন কোনো কাজ না, বাট এটা হচ্ছে বুঝে শুনে চালাইতে হয়। কখন কিরকম গতি রাখতে হয়, কখন কিভাবে করতে হবে, সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে নিজের উপর ডিপেন্ড। আর এই যে হাতের যে হালটা দেখতেছেন, এটা খুবই শক্ত করে ধরে রাখতে হয়। দেখছেন আমি এক হাত দিয়ে কত টাইট করে ধরে রাখছি, এটা যে বারবার জাস্ট খালি ব্যাকা হয়ে যায়। যাই হোক, যতটুকু নৌকা চালাইছি ভালো লাগছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নিলাম নৌকা চালানোর।